বাংলাদেশের সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র ছায়ানটে সেখানে তাণ্ডব চালিয়ে সেটাই করে দেখালো দুষ্কৃতীরা। রবীন্দ্র নজরুল চর্চার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছায়ানটে রাতভর ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। কোথাও দেখা গেল না পুলিশ বা সেনাবাহিনীকে। রাতভর যে তাণ্ডব চললো সেই তাণ্ডবে কোথাও দেখা মেলেনি পুলিশ বা সেনাবাহিনী। কার্যত বাধাহীনভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হলো বাংলাদেশের স্বাধীনতারও। বাংলাদেশে ছায়ানট ভবনে ভাঙচুর করার সেই ছবি। সারা রাত ধরে তাণ্ডব চালানো হয় সেখানে। লাগাম ছাড়া অশান্তি, দিকে দিকে উত্তেজনা আরো তীব্র হয়। হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পর চারিদিকে এই তুমুল অশান্তির ছবি। ঢাকা সহ বিভিন্ন শহরে রাত ভোর তাণ্ডব চালানো হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় সংবাদপত্র অফিসে। তাণ্ডব চালানো হয় সেখানে। ধানমন্ডিতে বাংলাদেশের সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র ছায়ানটে সেখানেও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ঢাকার প্রতিনিধি সাইদুল হাসান। সাইদুল, এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি? দেখো, কালকে রাত্রে থেকে যে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগের ঘটনা, বাংলাদেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বিজিবি সেনাবাহিনী এবং র্যাবের অতিরিক্ত পাহারা বসানো হয়েছে রাজধানীর বিভিন্ন স্থান জুড়ে। এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি দিয়ে দেশবাসীকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। তবে বাংলাদেশের বিভিন্ন স্থানে এখনো নানা ধরনের বিক্ষোভ পাওয়া যাচ্ছে, যেখানে এই হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। বিশেষ করে ঢাকার বাইরে এই মুহূর্তে আসলে কয়েকটি প্রতিবাদের ঘটনা ঘটেছে। কিন্তু সকালে আরেকটি ব্যতিক্রমী ঘটনাও ঢাকায় ঘটেছে, যে একটি নাগরিক সমাজের ব্যানারে একটি দল ঢাকার কারওয়ান বাজার এলাকায় এইসব ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে যে বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষকে আমরা দেখেছি সেই সমাবেশে অংশ নিতে, প্রতিবাদ সমাবেশে। আর এই মুহূর্তে আসলে আজকে বাংলাদেশে গত রাতে তিনটি বড় ঘটনা ঘটেছে। একটি বাংলাদেশের প্রধান গণমাধ্যম, প্রথম শ্রেণীর গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং চট্টগ্রামে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে রয়েছে ভারতের, সেই হাই কমিশনে হামলা করা হয়েছিল, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল। এবং বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেটি 1960-এর দশকে প্রতিষ্ঠিত হয়, ছায়ানট সঙ্গীতায়তনে, এই সংস্কৃতি কেন্দ্রটি কাল হামলার শিকার হয়েছে। তো এই তিনটি ঘটনা মূলত বাংলাদেশের মানুষকে খুব নাড়া দিয়েছে এবং তারা এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমরা মানুষের মতো উদ্বেগ উৎকণ্ঠা।